ডিম ডাল রান্না করার জন্য আমি এখানে মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিষ্কার করে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর সামান্য একটু সরষের তেল দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হোক, এদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নেব। পেঁয়াজটা ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর একটা কাঁচা লঙ্কা কেটে নেব। টমেটোটাও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। মুসুর ডালটা এই সময় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি দুটো ডিম ভেঙে নেব। সামান্য একটু নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ডিমটা। উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর একটা পাত্রে তুলে নেব। কড়াতে আরও কিছুটা সরষের তেল দিয়ে ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম, খুব ভালো করে মিশিয়ে নেব। সব শেষের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো।